Good evening, my friends. In generally আমি মাঝে মাঝেই আপনাদের সামনে আসি, মেডিকেল কিছু ভিডিও আপনাদের সামনে রাখি। আমার দীর্ঘ 28 বছরের যে প্র্যাকটিস লাইফ হোমিওপ্যাথিতে আমি করি বা করে চলেছি নিরন্তর আজ অবধি টিল নাও, তারই কিছু কিছু এক্সপিরিয়েন্স আমার প্র্যাকটিস লাইফের সেগুলো আপনাদের তুলে ধরেছি। তারও আগে কিছু ভিডিও আমি করেছি যেগুলো আমাদের এই হোমিওপ্যাথি একটা বিশেষ সাবজেক্ট অর্গানন, যেখানে আমাদের বলা আছে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, তার প্রসিডিওর সেখানে অর্গাননে আমাদের দেখানো আছে। সেই প্রসিডিওরগুলো পুরো বই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ সাবজেক্টটা অনেক বড়। বেশ কিছু কিছু অংশ আমাদের যে এক একটা টিকা আছে সেই টিকাগুলো অনুযায়ী প্রায় 22টা না 25টা টিকা করেছিলাম। তারপরে আমার মনে হলো কিছু কেস হিস্ট্রি নিয়ে, আমি যে এতদিন 28 বছর প্র্যাকটিস করছি, তো তার সেই কেস হিস্ট্রিগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার, তাই জন্য আমি বেশ কিছু কেস হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরেছি। 13 সালের, 12 সালের, 9 সালের, 17, 18, 21, 22, যখন যেমন যেটা মনে হচ্ছে ক্রিটিক্যাল কেস কিছু ট্রিটমেন্ট আমার লাইফে এসছে সেগুলো তুলে ধরেছি। তো আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে বলবো। I will give some statement about heart. So I think it will be a great subject about medical territory. Heart is the most important and critical organ of our human body, in every living body also. But as I am a human doctor, I want to keep some statement about heart to you. So এখানে হার্ট জিনিসটা কি সেটা নিয়েও আপনাদের কাছে স্টেটমেন্ট কিছুটা রাখবো, কীভাবে এর ফাংশন হয় সেটাও আপনাদের কাছে রাখবো। অ্যাট লাস্ট, অ্যাজ আই এম এ হোমিওপ্যাথি ডক্টর, আমরা কীভাবে সেই তার ট্রিটমেন্টটা দিই, কী ধরনের পরিচর্যা করি, সেটাও রাখবার চেষ্টা করব। সাবজেক্টটা অনেক বড়, আমি যেটা নিয়ে বলবো এবং যে স্টেটমেন্টটা আমি কিছু বইয়ের থেকে তুলে ধরবার চেষ্টা করব। আমার যে সব বইপত্র পড়ি তার মধ্যে অনেক বই আছে, তার মধ্যে থেকে একটা নিয়ে আমি সেখান থেকে তুলে ধরবার চেষ্টা করব। জানি না কত বড় ভিডিওটা হবে বা কত ছোটোর মধ্যে আমি চেষ্টা করব তো এটাকে তুলে ধরতে। তো চলুন আমি প্রথমে কিছু ছবিটা দিয়ে আপনাদের কাছে এটাকে দেখাবার চেষ্টা করব, যেখান থেকে আমি পড়বো বা দেখাবো। এখানে যে দেখা যাচ্ছে, টেক কেয়ার অফ ইউর হার্ট অ্যান্ড ইট উইল টেক কেয়ার অফ ইউ। আমি পরের চ্যাপ্টার এটাতে নাও যেতে পারি, এই যেটা দেখালাম এটাতে নাও যেতে পারি, কারণ এটা আমার প্রয়োজন নেই। আমি প্রথমে হার্ট সম্বন্ধে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে যে টপিক্সটা, হার্ট, টেক কেয়ার অফ ইউর হার্ট অ্যান্ড ইট উইল টেক কেয়ার অফ ইউ। আপনার হার্টকে, হৃদয়কে সঠিক রাখেন এবং সাথে আপনার নিজেকেও সঠিক রাখেন, আপনার নিজেকেও সেইভাবে শুশ্রূষা করেন। অর্থাৎ মোস্ট জিনিসটা হচ্ছে আপনার হার্টকে ঠিকঠাক রাখতে পারলে আপনি অনেকটা ভালো থাকবেন। টোটাল বডিটার যে সিস্টেম, সেটা হার্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট অর্গান, একটা ইম্পর্টেন্ট পার্ট। এবার এখানে আমি পড়ছি, চেষ্টা করবো আপনাদের কাছে বাংলাগুলোকে সেইভাবে তুলে ধরবার জন্য, কারণ আমাদের ইংরেজি বইগুলোই বেশিরভাগ পড়তে হয়, বাংলাগুলো ঠিকঠাক এর ট্রান্সলেট হয়ে আসবে কিনা আমি জানি না, তবুও আমি চেষ্টা করবো সেইভাবে এটাকে ব্যাখ্যা করবার। যে ভাস্কুলার
means blood circulation related. Every organ or part of the body require blood, and if the blood vessel which supply the blood are defective or become blocked. তো কি বলছে, ভাস্কুলার মিনস ব্লাড সার্কুলেশন। ভাস্কুলার যে যার মানেটা হচ্ছে ব্লাড সার্কুলেট যেখান থেকে হচ্ছে, অর্থাৎ সারা শরীরের মধ্যে উপর থেকে নিচে যে সার্কুলেশনটা হচ্ছে সেইটার যে এক সম্পর্কিত একটা ব্যাপার, রিলেটেড। এভরি অর্গান অর পার্ট অফ দ্য বডি রিকোয়ার ব্লাড, প্রত্যেকটা অর্গানেরই ব্লাডের প্রয়োজন হয়। অর্থাৎ শরীরের মধ্যে হার্ট, কিডনি, লিভার, হোয়াট এভার ইউ সে, সবগুলোরই কিন্তু ব্লাডের প্রয়োজন আছে। উইদাউট ব্লাড আপনার সেই শরীর অঙ্গটিও কিন্তু অকেজ হয়ে যাবে, যেখানে ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না। তো তারপরে কি বলছে, if the blood vessels which supply the blood are defective or become blocked, then the disease is said to be disease is said to be a vascular one. কি বললো এখানে, if the blood vessel which supply the blood are defective, যদি কোনোভাবে কোনো অসুস্থ বা খারাপ ব্লাড ভেসেল থাকে যেটা ডিফেক্টিভ আর বিকাম ব্লকড হয়ে রয়েছে, আটকানো রয়েছে, ঠিকভাবে সাপ্লাই হচ্ছে না, সার্কুলেশন হচ্ছে না, দেন দ্য ডিজিজ ইজ সেড টু বি এ ভাস্কুলার ওয়ান, তখন এটাকে একটা ভাস্কুলার ডিজিজ হিসাবে পরিলক্ষিত করা হয়। If the heart is affected, then it is termed as a heart failure. If the heart is affected, then it is termed as heart failure. হার্ট ফেলিওর কখন বলা হয়, যখন হার্ট ইজ এফেক্টেড, হার্টটা যখন সত্যিকারের কোনো এফেক্ট হচ্ছে তখনই সেটাকে হার্ট ফেলিওর হিসেবে বলা হয়, আর হার্ট অ্যাটাক বলা হয়। All other diseases are comparatively suffer when we compare them to heart attacks, because if heart stop, everything else stop. যদি হার্ট কোনোভাবে এই তার কার্যকারিতা থামিয়ে দেয় তাহলে সব কিছুই কিন্তু থেমে যাবে, মানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রায় সব কিছুই থেমে যাবে। There are many unpleasant aspects about a heart attack. অনেক রকম অপ্রত্যাশিত বা না চাওয়া ব্যাপার দেখা যায় আমাদের হার্ট অ্যাটাকের পেছনে। Firstly, this is the costly health problem. Anybody with a heart problem cannot simply step into any street corner nursing home or hospital, but can only go to Sankey costly but well-equipped Star Hospital for the unfortunate problem. এখানে বলতে চাইছে যে কোনো হার্টের প্রবলেম হলে পরে সাধারণত স্ট্রিট কর্নার বা ছোটোখাটো যে জায়গাগুলোতে সেখানে তো হার্টের সাধারণত ট্রিটমেন্ট হয় না, স্টার হসপিটাল যেগুলো আছে সেগুলোতে হার্টের ট্রিটমেন্ট, এবং সেটা খুবই কস্টলি। এটা আমরা খুবই হতভাগ্য এই ব্যাপারে। After admission in the hospital, the bills including the diagnostic test, ICU cost and other can cause another heart attack. এখানে যেটা একটা একটু ভাব করা হয়েছে, মানে একটু সাহিত্য করা হয়েছে, যেখানে আইসিইউতে ভর্তি হওয়ার পর যে ডায়াগনস্টিক টেস্টগুলো যেগুলো করানো হয় সেটাও হার্ট অ্যাটাকের মতো অবস্থা তৈরি করে, অর্থাৎ হার্ট রিলেটেড যে প্রবলেমে যে ধরনের যে টেস্টগুলো করানো হয় পুয়ার পার্সনের জন্য খুবই একটা খারাপ একটা অবস্থা তৈরি করে। Another unfortunate problem with heart elements is the time management after the event. এখানে কি বলছে তারপরে, অ্যানাদার আনফর্চুনেট প্রবলেম, অন্য যে হতভাগ্য বা খারাপ যে ভাগ্যহীন অবস্থাগুলো তৈরি হয়, যে অসুবিধাগুলো তৈরি হয় উইথ হার্ট এলিমেন্টস ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট আফটার দ্য ইভেন্ট। এই ঘটনার পরে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, কারণ অ্যাটাক হওয়ার পরে আমরা খুব কম সময় পাই সেটাকে নার্সিং করার, এটাও একটা হতভাগ্যের ব্যাপার, আনফর্চুনেট আমাদের কাছে, কারণ এটা খুব কম সময় দেয়, আমরা নার্সিং পেতে গিয়ে একটু যদি ভুল হয়ে যায়, দেরি হয়ে যায়, সেক্ষেত্রে জায়গাটা তৈরি হয়। তারপরে কি বলছে, এভরি মিনিট অ্যান্ড এভরি আওয়ার কাউন্ট, প্রত্যেকটা মিনিট এবং প্রত্যেকটা ঘন্টা আমাদের গুনবার প্রয়োজন হয়ে পড়ে হার্ট অ্যাটাকের পরে। দিস ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাইম টু দ্য ফ্যামিলি, এটা
পরিবারের জন্য খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার যে যখন হার্ট অ্যাটাক হয়েছে তখন পর্যন্ত ডাক্তারের সাথে কনসাল্ট করা এবং তার নার্সিং পাওয়া, তার ট্রিটমেন্ট পাওয়ার মাঝখানের যে সময়টা খুব কম থাকে এবং সেই সময়টা সে কী করবে না করবে সেই ব্যাপারটার একটা ইয়ে থাকে। সেই ব্যাপার নিয়েই আমি আজকের প্রতিবেদনটা করতে চলেছি, এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য। সো when you feel or observe anybody of your family attack of this disease, kindly as possible as early hospitalize him or her. Some people wish that they died in sleep. কিছু কিছু মানুষ ইচ্ছা করেন যে তাদের ঘুমের মধ্যেই যেন তার মৃত্যু ঘটুক। মানে অনেক বয়স্ক মানুষ বা বয়সের সন্ধিক্ষণে এসে গেছেন, শেষের দিকে এসে গেছেন বা মানসিক যন্ত্রণায় রয়েছেন, এইরকম টাইপের অনেকের মুখে শুনতে পারবেন বা তারা বলে যে না আমার যেন ঘুমের মধ্যেই মৃত্যু ঘটে। তো সেই বলেছে সাম পিপল উইশ দ্যাট দে ডাইড ইন স্লিপ ডিউ টু হার্ট অ্যাটাক সো দ্যাট দে নিড not see the ceiling of the hospitals. Nothing else can be the frustrating for family member to see a loved one laying in a hospital without option if the damage is irreversible or too costly to resolve. Heart is a natural muscular pump. এবার আমি হার্টের যে জায়গাটা নিয়ে একটু আপনাদের সামনে রাখবার চেষ্টা করছি যে এটা কীরকম টাইপের একটা জিনিস। হার্ট হলো একটা মাস্কুলার পাম্প, অলওয়েজ পাম্প করে যাচ্ছে, একটা পাম্প অলওয়েজ পাম্প করে যাচ্ছে, একটা মাস্কুলার পাম্প, মাসেলের একটা পাম্পার, একটা পাম্প করে যাচ্ছে। হার্ট ইজ এ ন্যাচারাল মাস্কুলার পাম্প অ্যাপ্রক্সিমেটলি দ্য সাইজ অফ দ্য ক্লোজ ফিস্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যান্ড, যেটা একটা হাতের মধ্যে প্রায় ধরে যাবে। ইট ইজ দ্য অ্যাবাউট 10 সেন্টিমিটার লং অ্যান্ড ওয়েট অ্যাবাউট 300 গ্রাম, মানে 300 গ্রামের মতন, which is around 1 to 200th of the body weight, মানে 200 ভাগের 1 ভাগ, পুরো বডি ওয়েটের 200 ভাগের 1 ভাগ, যার যেমন বডি সেই অনুযায়ী সেই ব্যাপারটা হয়। কিছু এক্সেপশনাল হয়, তাদের সেইগুলোকে ডিসপিউট হার্ট বলা হয়। ধরুন বডি যেরকম তার থেকে হার্টটা বড় বা বডি যেরকম তার থেকে হার্টটা ছোটো, খুব কম পোর্শনে পাওয়া যায়, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। এক্সেপশনাল হয় এগুলো, কিন্তু সাধারণত 200 ভাগের 1 ভাগ তার যা বডি হয় তার সেই রকমভাবে সেটা হয়। 300 গ্রাম মতো একটা জায়গাটা মোটামুটি বললাম। ইট ইজ দ্য ডেডিকেটেড ব্লাড পিউরিফাইং মেশিন। তো আমাদের শরীরে যে ব্লাড পিউরিফাই হয় সেটা হচ্ছে আমাদের এই হার্টের মাধ্যমে। ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ effluent treatment plant in a chemical factory. You must have heard of a effluent treatment plant in a chemical factory. মানে সারা শরীরে যত কেমিক্যাল আছে যেরকম টাইপের সেগুলোকে ট্রিটমেন্ট করাই হচ্ছে এই হার্ট। Without that nowadays government does not issue a license. Heart does exactly the same and ensure that the blood is kept as pure as possible. It does not purify blood on its own but send the blood to lung to remove carbon dioxide and load with oxygen. হার্ট কী করে? কার্বন ডাইঅক্সাইডকে পিউরিফাই করে অক্সিজেন লোড করে সারা শরীরে সাপ্লাই করে। শুধুমাত্র নিজের সুরক্ষা করে না, ফুসফুসে পাঠায়, কিডনিতে পাঠায় এবং অন্যান্য জায়গাতেও তার কাজগুলো থাকে ব্লাড সাপ্লাই করবার ক্ষেত্রে। তাহলে এখানে কি বলছে?
excrete waste in from kidney. About saying of kidney, যদি আমি কিডনি সম্বন্ধে বলি তাহলে কিডনি কী করে? কিডনি excrete waste in the form of urine and skin. শরীরের স্কিন এবং কিডনি থেকে যে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ছাঁকনির মতো করে নেয়, পিউরিফাই করে আপনাদের ইউরিন হিসেবে সেটাকে বার করে দেয়। সো ইট ইজ দ্য অ্যানাদার ওয়েস্ট ডিসপোজাল মেথড। সো এটা হচ্ছে আমাদের যে ঘাম হয়, রেসপিরেশন যেটা হয়, তারও কিছু কাজ থাকে। সেও কিন্তু এইভাবে ঘামের মাধ্যমে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো বা আমাদের যে বর্জ্য পদার্থ বাংলায় যেটা বলা হয়, সেটা কিন্তু আমাদের ইউরিনেশন এবং ঘামের মাধ্যমেই সাধারণত ডিসপোজাল হয়। তো to ensure that they are doing their job and sending blood back to brain or liver to do what they are supposed to. Do we sense how powerful and non-stop the heart functions? Do we sense, আমাদের কোনো কি জ্ঞান আছে? How powerful and non-stop the heart functions. হার্ট যে ফাংশনিং করে যাচ্ছে, যে কার্যকারিতা চালাচ্ছে, সে কীভাবে, কতক্ষণ ধরে, কীরকমভাবে করে যাচ্ছে সেই ব্যাপারে। An electric pump is used to carry water from the ground level to the top of our building. যেমন আমাদের কোনো পাম্প যখন নিচে গ্রাউন্ড লেভেলের নিচে প্রায় 200 মিটার নিচে থেকে জল তুলে টপ ফ্লোরে 15 তলা 20 তলা তুলছে, সেটার যেমন কাজ, তারও একটা লিমিটেশন থাকে। কন্টিনিউ 3 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 45 মিনিট পরে সে পাম্প গরম হয়ে যায়। তা কি বলছে এখানে? Could this pump be left running continuous for even a couple of days? Could this pump be left running continuously for even a couple of days? 2 দিন ধরে কি আমরা কোনো পাম্পকে চালাতে পারি? সে পাম্পের কি কোনো ক্ষতি হবে না? But imagine pump for 70 to 100 years, 70 থেকে 100 বছর। In a day it drives around 7,500 liter of blood through the blood vessels, beating almost 1 lakh time a day. সারাদিনে প্রায় 1 লাখ বার বিট করে যায়। ল্যাপটপ 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 এরকমভাবে। But the heart cannot be switched off even for a fraction of the minute. কিন্তু একটা মুহূর্তের কিছু ফ্র্যাকশন যে আছে তার মধ্যেও কিন্তু সে অফ সুইচ অফ হয় না। Nature, the greatest of all designer, has introduced the in-between beat rest for the heart. Heart, a blood pumping organ, also require blood supply for its own function. Heart, a blood pumping organ, also require blood supply for its own functioning. তার নিজের মেনটেনেন্স ছাড়াও সারা শরীরের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো এই ব্লাড হার্ট কিন্তু অলওয়েজ পাম্পিং করে যায় কন্টিনিউয়াসলি, নন স্টপ, না থেমে। হার্ট মাসেলস শুড গেট দিস সাপ্লাই ফ্রম দ্য heart muscle should get this supply from the heart like any other organ. অন্যান্য অর্গান যেগুলো আছে, আমরা যেগুলো আমি আগেও বললাম, কিডনি বলেন, লিভার বলেন, লাং বলেন, মানে ফুসফুস বলেন, সেখানেও কিন্তু এই হার্ট পাম্পিং হতে থাকে বলে তারা বেঁচে থাকে, বা পুরো বডিটা বেঁচে থাকে। পুরো হিউম্যান বিংয়ের যে সিস্টেমটা চলে হার্টের ওপরে। There are a blood vessel which bring in the blood. অনেক যে ব্লাড ভেসেল আছে যেগুলোকে আমাদের এই ব্লাডকে সারা শরীরের মধ্যে সার্কুলেট করতে সাহায্য করে, টেক ইট আউট, অ্যান্ড ইট হ্যাজ কম্পার্টমেন্ট টু স্টোর অ্যান্ড ডিসপ্যাচ উইথ ভালভ ওয়ার্কিং লাইক এ ট্রাফিক সিগন্যাল। আমাদের অলিন্দ আর নিলয় বলে যে ভালভ থাকে, তার দুটো করে পার্ট থাকে, ভাগ থাকে। যে এরকমভাবে যে হার্টের যে ছবিটা দেখেন, তাহলে উপরের পার্টে একটা দুটো, নিচের পার্টে রাইট অলিন্দ, রাইট
লেফট অল ইন দ্য রাইট নীল হয় লেফট নীল হয় বলে আপনারা সাধারণত জেনে থাকবেন, ক্লাস 9-10 বই এগুলোতে আসে লাইফ সায়েন্সের ক্ষেত্রে। তো যে এইগুলোকে ভাল থাকে, যখন ভালভের ভেতর দিয়ে ব্লাডটা ঢুকছে, ঢোকার পরে নিচের দিকে এরকমভাবে থাকে, এখান দিয়ে ঢুকছে, ঢোকার পরে এটা কিন্তু লক হয়ে যায়, ব্লাড ঢুকছে লক হয়ে গেল, তারপরে এদিকে আর ফেরত যেতে পারবে না, পরের দিক দিয়ে ঘুরে বেরোবে আবার সার্কুলেট করবার জন্য। তো এখানে কি বলেছে, and it has compartment to store and dispatch with valve working like a traffic signal. Traffic signal যেভাবে করে গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, এদিকটা লক করে রেখেছে, এদিক দিয়ে বেরিয়ে গেল, তারপরে এদিক দিয়ে বেরিয়ে যখন এদিকে ঢুকছে তখন লক তুলে দিল, আবার এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আবার এদিকটা লকটা অফ আছে, এদিকে গাড়ি আসতে পারছে না। এটা ঠিক এইরকম প্রসেসেই হচ্ছে ব্লাডের হার্টের কাজটা হয়ে থাকে। অ্যান্ড অল দিস আর কন্ট্রোলড বাই ব্রেন, কিন্তু এটা এই হার্টটাকে আবার কন্ট্রোল করা হচ্ছে ব্রেনে। উইথ এ গুড ব্রেন হার্ট কন্ডিশন ওয়ার্ক গোজ অন টায়ারলেসলি ফর ইয়ার অন এন্ড। তাহলে মূল জিনিসটা কী থাকলো, অর্থাৎ আপনার ব্রেন যতটা সুস্থ আছে, আপনি যদি অ্যাডিক্টেড থাকেন, আপনি যদি নানান রকমভাবে থাকলে আপনার হার্ট কিন্তু অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই হয়ে থাকে। আপনি অ্যাডিক্টেড হয়ে থাকলে পরে, অর্থাৎ আপনার ব্রেন যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মানে খুব বেশি টেনশনে আছেন, খুব বেশি ইমোশন হয়ে আছেন, খুব বেশি রাগ হয়ে আছেন, তখন হার্ট অ্যারেস্ট হয়ে যেতে পারে। কারণ ওই হার্টটাকে একমাত্র কন্ট্রোল করে হচ্ছে ব্রেনে। তাহলে আমরা ব্রেনকে সুস্থ রাখাটা, হার্টকে সুস্থ রাখার যে পরিকল্পনা, তার জন্য ব্রেনকে সুস্থ রাখা দরকার। অর্থাৎ এমন কোনো অ্যাক্টিভিটি বা এমন কোনো কাজ এর মধ্যে সঙ্গে আপনার থাকা বা এমন কোনো কর্ম আপনার করা উচিত না যা আপনাকে টেনশন দেয়। যদি আপনি টেনশন মুক্ত থাকতে পারেন, খুব ফুরফুরে থাকতে পারেন, খুব পিসফুল থাকেন, খুব গ্ল্যাডলি থাকেন, তার মানে আপনার হার্টের উপর চাপ পড়ছে না। I think I am clear about this matter. তো আমি বলবো, হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ নিয়ে যারা খুব বেশি চিন্তিত, আকাশ কুসুম, প্রচুর চিন্তা ভাবনা, এটা চাই ওটা চাই, এটা করতে হবে ওটা করতে হবে, নিয়ে অহেতুক বেশি টেনশন আপনারা নেবেন না। এই টেনশন, অর্থাৎ ব্রেন হচ্ছে আমাদের হার্টকে সুস্থ রাখার ক্ষেত্রে অনেকটাই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমরা যতটা বেশি টেনশনে থাকব, যত বেশি ইমোশনাল থাকবো, আবেগপ্রবণ থাকবো, প্র্যাকটিক্যাল থাকবো না, অনেক বেশি রাগান্বিত থাকবো, অ্যাংসাস থাকবো, উদ্বিগ্ন থাকবো, তখন হার্টের ওপর চাপ পড়তে থাকে। এবং সেই হার্টের ওপর চাপ পড়তে থাকলে পরে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। তাই এখানে বলেছে, these are controlled by brain. With a good brain heart coordination, work goes on tirelessly for years on the end. Now, what can go wrong with such a powerful and error-free system nature has created? কি ভুল হয়? What can go wrong with such a powerful and error-free system nature has created? যেটা সৃষ্টি বা প্রকৃতি আমাদের যেখানে যে সৃষ্টি করেছে, সেই প্রকৃতির সৃষ্টিকে কি ভুল হলে পারে আমরা সাধারণত এই সিস্টেমের ক্ষেত্রে গণ্ডগোল দেখা যায়। ইট কুড বি দ্য ব্লকেজ অফ ভেসেলস। কোনো ব্লকেজ তৈরি হলে পারে ভেসেলসের মধ্যে, তাহলে পারে অর্থাৎ যে ট্র্যাকটা যাচ্ছে, যেখানটাতে আমরা যখন এখানে প্যাড বেঁধে আমরা যে পাম্পিং করে প্রেশার মাপি, তাহলে এই ভেনগুলোর মধ্যে বা যে কোনো টাইপের যে ভেসেল যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোনো ব্লকেজ হয়, বেশি ফ্যাট জমে গেছে, কোলেস্ট্রল জমে গেছে, তখন সেই ট্র্যাকগুলো
ক্রমশ এগুলো ইয়ে হতে হতে এর মধ্যে ফ্যাট জমতে জমতে তো সরু হয়ে যায়, ব্লকেজ তৈরি করে। ব্লাড ক্যানট ইজিলি পাস আউট থ্রু অল ওভার বডি। ব্লাড ক্যানট পাস আউট ইজিলি থ্রু অল ওভার বডি। সারা শরীরে ঠিক মতো তারা তখন সেই সার্কুলেশনটা করতে পারে না, ডিউ টু দ্যাট ম্যাটার। তো এখানে তারপরে বলছে ইট কুড বি দ্য ব্লকেজ অফ ভেসেলস হুইচ ক্যারি ব্লাড টু হার্ট, যেটা আমি বললাম। লিকেজ অফ ওয়াল, অনেক সময় অনেক লিকেজও হয়ে যায়, সেই যে ব্লাড ভেসেলের যে দেওয়াল তার লিকেজ হয়ে যায়, সেখানে পাস আউট হয়ে যায় ব্লাড ওইখান থেকে, নানা রকম এটার জন্যও কিন্তু হার্ট এফেক্টেড হয়। Leakage of walls that separate heart compartment or damage of the valve involved in traffic. ট্রাফিক বলতে এখানে পুলিশ ট্রাফিকের কথা বলা হচ্ছে না, ট্রাফিক অর্থাৎ যে সিস্টেমে যে ট্রাফিকে এটা ব্লাড সার্কুলেশন হচ্ছে সেই ট্রাফিকের তখন গন্ডগোল হয়ে যায়, কোনোভাবে কোনো ভেসেল লিকেজ হয়ে গেছে বা ডিউ টু কোলেস্ট্রল ওটা সে ভেসেলগুলো খুব সরু হয়ে গেছে, তখন সেক্ষেত্রে নানা রকম ব্লকেজ হওয়ার পরে হার্টের ওপর চাপ পড়ে বা সে লিকেজ হয়ে গিয়ে ডাইরেক্ট ড্যামেজ করে কিন্তু হার্টের ফাংশনকে। অফ দিস দ্য মোস্ট অফেন হার্ট এরর, এই ধরনেরই প্রায় এইগুলোই সাধারণত এই ভুলগুলো হয়ে থাকে। ভেসেলস ব্লকেজ রেজাল্ট ইন ড্যামেজ টু অ্যান এরিয়া অফ দ্য হার্ট মাসেলস। The problem, in other words, is an inadequate supply of the oxygen to that area due to blockage of the vessel supplying blood to that area. অর্থাৎ সেখানে অক্সিজেন পৌঁছায় না। আমরা কখন উইক ফিল করি? যখন প্রচুর কাজ করি, অক্সিজেনের বেশি প্রয়োজন হয় তখন, তাই নয় কি? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হচ্ছে আমাদের বডিতে, প্রচুর কাজ করছি, হার্ড লেবার দিচ্ছি বা ইয়ে হচ্ছে, বা আমার বডির যেটুকু কর্মক্ষমতা তার থেকে বেশি কাজ করছি, এক্সারসাইজ না করতে পারি, হার্ড লেবার না করতে পারি, কিন্তু তার থেকে বেশি কাজ করে ফেললাম, অক্সিজেন ল্যাক করে, তখন মাসেল সেলগুলোর মধ্যে অক্সিজেন কম যায়। তাহলে এইগুলোকে দেখে কে হার্টের পাম্পিং ক্ষমতা বা সাপ্লাইং যে সিস্টেমটা, যখন ব্লকেজ আসে তখন কিন্তু সেখানে অক্সিজেন পৌঁছায় না, সেই রং হার্ট যে পাম্পিংটা হয় সেটা ঠিকভাবে পৌঁছাচ্ছে না বলে তখন কিন্তু এই জায়গাগুলো হয় সেলের মধ্যে যায়। তো সেখানে যাই হোক, সেখানে কি বলছে পরের ক্ষেত্রে, majority of the heart problem are due to this vessel blockage, referred to as a cardiovascular disorder. Cardiovascular disorder, the majority of the heart problem, যে কোনো মেজর যে হার্ট প্রবলেম যেটা হয় সাধারণত are due to this vessel blockage, referred to as a cardiovascular disorder. Cholesterol is deposited in the blood vessel by aggregation, sedimentation, and precipitation. It may start as a small unknown problem. এই যে রোগটা যেটা বলা হলো পরের ক্ষেত্রে যেটা বললাম, aggregation, sedimentation, and precipitation, it may start as a small unknown problem, and over the week or month
or air, it could become a beak that it block the passage of the blood. In case of heart, the complete blockage of a vessel stop. যদি হার্টের মধ্যে the complete blockage এসে যায়, the flow of oxygen reach blood to the heart. Without oxygen, অর্থাৎ অক্সিজেন যাচ্ছে না আসছে না এরকম একটা অবস্থা, কমপ্লিট ব্লকেজ হয়ে গেছে, the cell of the heart being to die and result in heart attack. তখনই হচ্ছে আমাদের হার্টের যে সেলগুলো থাকে মৃতপ্রায় হতে থাকে এবং হার্ট অ্যাটাক হয়। স্ট্রেস, যেটা আমি প্রথমে বললাম যে হার্টকে সুস্থ রাখবার জন্য আমাদের ব্রেন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্রেস, এক্সেস ফ্যাট, স্ট্রেসটা কোত্থেকে আসে? সাধারণত ব্রেন থেকে। এক্সেস ফ্যাট আসে হচ্ছে কোলেস্ট্রল তৈরি করে, এবং সেটা হচ্ছে সাধারণত আমাদের খাবার দাবার থেকে, হাই কোলেস্ট্রল লেভেল। স্মোকিং, অ্যালকোহল, অর্থাৎ স্ট্রেস তো একটা আছেই, অর্থাৎ আমাদের ব্রেন যেরকম যেরকম চিন্তা করছে, বেশি এক্সেস ইমোশন হয়ে যাচ্ছে, এক্সেস অ্যাংরি হয়ে যাচ্ছে, এক্সেস অ্যাংজাইটি ফিল করছে, দ্যাট ইজ দ্য মেজর কজ টু অ্যাটাক দ্য হার্ট। বাট ফুড হ্যাবিট ইজ অলসো দ্য অ্যানাদার কজ। যদি কেউ হাই কোলেস্ট্রল আস্তে আস্তে তার এটা চেক করলেই পাওয়া যায়, লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট আছে, সেই লিপিড প্রোফাইল টেস্ট করলে পরেই আপনার এইগুলোতে ধরা পড়বে। যদি আপনি স্মোকিং করেন, আপনি অ্যালকোহল নিতে থাকেন, অ্যালকোহল ইনটেক করেন, ডায়াবেটিস আপনার যদি থাকে, ব্লাড প্রেশার অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি আর সেড টু বি মেজর কন্ট্রিবিউটার্স হার্ট অ্যাটাক হওয়ার। এইগুলো হচ্ছে একটা অনেকগুলো কজ যেগুলো বলা হয়েছে। অর্থাৎ ডায়াবেটিস থাকতে পারে, আপনি যদি অ্যালকোহল কনজাম্পশন করছেন, আপনি স্মোকিং করছেন, তার সঙ্গে আপনি স্ট্রেসও নিচ্ছেন, তো ইট কুড বি এ অ্যাটাক অফ হার্ট। ফর দ্য হার্ট টু রিমেন হেলদি, হৃদয়কে অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ডকে সুস্থ থাকা দরকার। অ্যাভয়েড টোবাকো, তামাক কনসাম্পশন করা এবং স্মোক করা। কিপ ব্লাড প্রেশার অপটিমাম, কিপ সুগার আন্ডার কন্ট্রোল। ডায়াবেটিক যারা আছেন তাদেরকে সুগারকে কন্ট্রোলে রাখার দরকার এবং ব্লাড প্রেশারকে ঠিক রাখার দরকার। এট ফুড লো ইন কোলেস্ট্রল অ্যান্ড ফ্যাট, যেটাতে লো কোলেস্ট্রল আছে এই ধরনের খাবার খাওয়া দরকার। বি ফিজিক্যাল অ্যাক্টিভ, নিজেকে খুব ঘুমিয়ে শুয়ে অ্যালকোহল কনজিউম করতে করতে ফ্যাট হতে থাকছেন, এইগুলো না করে ফিজিক্যাল অ্যাক্টিভিনেস মধ্যে থাকা দরকার। বাই এক্সারসাইজিং মেনটেন এ হেলদি ওয়েট অ্যান্ড হ্যাভ এ রেগুলার মেডিকেল এক্সামের রেগুলার মধ্যে থাকা দরকার। ফর সিম্পল ওয়ার্ড টু প্র্যাকটিস আর এট লেস অ্যান্ড ওয়ার্ক মোর, কম খাবার খেয়ে আমাদের হাঁটাহাঁটি করা বা শরীরকে একটু চালানো করা, যাতে ব্লাড সার্কুলেশন ঠিক হয় এবং হার্ট ঠিক থাকে। এবং যে জিনিসগুলোকে বললাম আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, এই ব্যাপারগুলো কম করে এবং খাওয়া দাওয়ার মধ্যে যে ব্যাড হ্যাবিট যেগুলো বললাম সেগুলোকে অ্যাভয়েড করবার খুব প্রয়োজন হয় হার্টকে সুস্থ রাখতে গেলে। এবং হার্ট যদি আপনার সুস্থ থাকে, এখানে প্রথমেই যে আমার টাইটেল যে আমি বলেছি, টেক কেয়ার অফ ইউর হার্ট অ্যান্ড ইট উইল টেক কেয়ার অফ ইউ। যদি আপনি আপনার হার্টকে সুস্থ রাখেন তাহলে পরে আপনার শরীরকে আপনাকে সুস্থ রাখবে সেই হার্ট। এবার আসি নেক্সট স্টেপে। হার্ট অ্যারেস্ট যখন হয়ে গেছেন তখন কিন্তু খুব কম সময় পাওয়া যায় না, তখন কিন্তু আমরা বলি না, কারণ তার লাইফ সাপোর্টের প্রয়োজন হয়, খুব প্রয়োজন, খুব ভালো হসপিটালের সাথে সাথে নিয়ে যাওয়াটাই উচিত। কিন্তু you can feel about your heart if you concern about it.
আপনার হার্ট কেমন আছে, কতটা আছে। যদি আপনি নিজের সম্বন্ধে খুব সতর্ক হন, তাহলে পরে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি রেগুলার হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে থাকলে পরে সেটা তো আপনি বুঝতে পারবেন। আমাদের কাছে যদি আসেন, আমরা বলে দিতে পারবো যে কীভাবে, এবং ট্রিটমেন্টটাও আমরা সেভাবে করি। আমরা সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করি, অর্থাৎ যেহেতু সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করি, আমরা শুধু হার্টের ওপরে ব্যাপারটা নিয়ে দেখি না, তার সিমটম নিই, লোকেশান ট্রিটমেন্টটাও নিই, এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সাথে চিন্তা করতে আমাদের হয়। লোকেশন ট্রিটমেন্ট মানে তা কারোর হার্টে মাঝে মাঝে বুকের বাঁ দিকে ব্যথা হয়, বা বুকে নানা রকম প্রবলেম হয়, হার্ট বার্নিং হয়, প্যালপিটেশন হয়, অল্প চলাফেরাতে পালপিটেশন হয়, মাঝে মাঝে মনে হয় যে বিট কম বেশি হচ্ছে, বিটের কম হচ্ছে বেশি হচ্ছে, হাই ব্লাড প্রেশার আছে, প্রচুর ব্লাড প্রেশারের চাপ রয়েছে আপনার, বা লো ব্লাড প্রেশার রয়েছে। অল আর ইনক্লুডিং হার্ট প্রবলেম অলসো। Today is not, it is, but tomorrow will be affecting factor about heart. আপনার লাইফস্টাইল যখন আমাদের কাছে আসবেন, আমরা যে ট্রিটমেন্টটা করি, তখন সিমটম দেখে আমরা লোকালাইজ প্রবলেমটার উপরে অবশ্যই আমরা ধ্যান দিই। অর্থাৎ তার হার্ট নিয়েই ধরুন এসছে, তার হার্টের নানা রকম যে প্রবলেম হয়, কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট হলে তার কনস্টিটিউশন মেডিসিন আমরা বার করে নিই। কনস্টিটিউশনাল মেডিসিন কিন্তু কোনো আমাদের, যেহেতু আমাদের হোমিওপ্যাথি এমন একটা ট্রিটমেন্ট, এভরি পেশেন্ট হ্যাজ নো পার্টিকুলার রেমেডি ফর এনি ডিজিজ। হার্ট ডিজিজের জন্য পার্টিকুলার কোনো রেমেডি আছে, প্রত্যেকে এরকমভাবে খেয়ে নেবেন, এরকমভাবে হয়, এরকম আমাদের হয় না। ইটস ডিফার ম্যান টু ম্যান, ডিফার পেশেন্ট টু পেশেন্ট, according to different symptom. তো সেই সিমটমগুলো আমাদের কালেক্ট করতে হয়, লোকালাইজ সিমটম অ্যান্ড কনস্টিটিউশনাল সিমটম অনুযায়ী আমরা যে ট্রিটমেন্টটা দিই, ধীরে 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 আপনার হার্ট অনেক সুস্থতার দিকে চলে আসে, এবং ওভারঅল আপনি সুস্থতার দিকে এগোতে থাকেন। কিন্তু ক্রাইসিস পিরিয়ডে কোনো অ্যাটাক হয়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে, হার্ট অ্যারেস্ট হয়ে গেছে, তখনই কিন্তু আপনার লাইফ সাপোর্ট ট্রিটমেন্ট দরকার। অর্থাৎ নানান রকম মেশিন দিয়ে দিয়ে অক্সিজেন দিতে হতে পারে, সেগুলো তো আমাদের কাছে থাকে না। অক্সিজেনের প্রয়োজন হতে পারে তখন। হার্টের, আপনাকে তো এখানে পড়ে আপনাকে জানালাম যে হার্টের কী ব্যাপারটা হয়। সাধারণত ব্লাড ভেসেলের ভেতর দিয়ে, যে পাম্পিংয়ের ভেতর দিয়ে, সেটা হচ্ছে সারা শরীরে অক্সিজেন সাপ্লাই হয়। ব্লাড সারা শরীরে সার্কুলেট হওয়ার সাথে সাথে অক্সিজেন সাপ্লাই হয়। আমরা যখন অক্সিজেন, ল্যাক অফ অক্সিজেন হয়ে পড়ি, তখন দুর্বল হয়ে পড়ি, হাত পা ছেড়ে দেয়, এটা দেখতে পাই। তো তেমনি কোনো অর্গানে হয়তো অক্সিজেন যাচ্ছে না, সেইখানে ভেসেলের জায়গা থেকে কোনো ব্লকেজ তৈরি হয়েছে, সেই অর্গানটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। অথবা হঠাৎ করে হার্ট আপনার বাঁ দিকে ব্যথা হচ্ছে, বা চেপে ধরেছেন, মনে হচ্ছে যে এখনই মনে হচ্ছে আপনি মৃত্যু মুখে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই কোনো লোকাল ট্রিটমেন্ট বা লোকাল ইয়ের মধ্যে যাবেন না। হ্যাঁ, লোকাল বাড়িতে আছে বা কাছাকাছি আছে, ট্রিটমেন্টটা নিয়েই অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি আপনি এমন কোনো জায়গায় অ্যাডমিশন নেন যেখানে লাইফ সাপোর্ট আছে টোটাল। অর্থাৎ আপনাকে লাইফ সাপোর্ট দিতে পারবে, মানে লাইফ সাপোর্ট মানে অক্সিজেন দিচ্ছে, মুখে অক্সিজেন দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, পাশে এই যে সাপোর্টগুলো যেগুলো আছে সেগুলো দিচ্ছে। আপনি ক্রাইসিস পিরিয়ড থেকে আউট হন, তারপরে আমাদের কাছে আসেন, আমরা ধীরে 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 ফর দ্য টাইমিং 2 মাস 3 মাস ধরে 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 ওর থেকে অনেক ভালো জায়গায় নিয়ে চলে যেতে পারবো। থ্যাংক ইউ, গুড নাইট।